আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আমি বিরিয়ানি রান্না করব। খুব সহজে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। এখানে দেখেন আমি কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। সাথে দিয়েছি দারচিনি আর এলাচ দিয়েছি। আমি এখানে তেজপাতা দিব না। কারণ বিরিয়ানির প্যাকেটের মসলাতে যে মসলা থাকে ওটাতেই যথেষ্ট। বেশি মসলা দিলে আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, খুব অল্প মসলা আমি এখানে ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আমি একেবারে বেশি করে দিয়েছি। কারণ ওই পানিতেই কিন্তু আমি গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। এখানে সবকিছু আমি মসলা দিয়ে দিলাম। হলুদ বাদ দিয়ে শুধু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়ে আমি এটা মসলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেলে কিন্তু আমি ওই প্যাকেটের মসলাটা দিয়ে দেব। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই মসলাটা কিন্তু কষানো হয়ে গেলে আমি কিন্তু গোস্তটা দিয়ে দেব। দেখেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখন গোস্তটা দিয়ে দেবো। গোস্তটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখেন এখানে আমার গোস্তটা আছে হচ্ছে আপনার 1 কেজির মতো গোস্ত আছে। যাই হোক, আর আমি 500 গ্রামের উপরে চাল নিয়েছি। তো যাই হোক, আমি একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমি এবার ঢেকে দিয়ে কিন্তু গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, আমার এটা এখনো কষানো হয়নি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ করতে একটু সময় লাগবে। কারণ গোস্ত যেহেতু একটু সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই। আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি খুব ভালোভাবে গোস্তটা কষিয়ে নেব। যাই হোক, দেখেন আমার এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার কিন্তু গোস্তটা কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু দেখেন উপরে উঠে এসেছে। আমার গোস্তটা কষানো হয়ে গেছে। আমি এখন চালটা দিয়ে দেব। চালটা কিন্তু আমি এইভাবেই খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব। এটা নেড়ে আমি খুব সুন্দর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু আমি চালটা ভেজে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা একটু নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা চেষ্টা করবেন ঢেকে ঢেকে চালটা ভাজার। কারণ বিরিয়ানির যে ফ্লেভারটা আছে ওটা দেখা যায় আপনার পরে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, বাহিরে বের হবে না ফ্লেভারটা। যাই হোক, দেখেন আমার এটা কিন্তু ভাজা হয় নাই। আর একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন গরম গরম পানিটা ব্যবহার করার জন্য। কারণ গরম পানিটা দিলে আপনার গোস্তটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঠান্ডা পানি দিলে গোস্তটা আবার শক্ত হয়ে আসবে। আমি এখানে গরম পানি দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেখবো যে পানি ঠিকঠাক মতো আছে কিনা, আরো কিছু পরিমাণ লাগবে কিনা আমি আগে দেখি। দেখলাম যে না, আরেকটু পানি লাগবে। এই পানিটা আমি কিন্তু পানি মেপে দেইনি। তো যাই হোক, আমি মাপ ছাড়াই রান্না করি আর কি, আমার আইডিয়াতে আমি রান্না করি। এখানে আরেকটু আমি পানি দিলাম। দেখেন নেড়েছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাও কি পরিমাণ পানি মানে দেওয়া হয়েছে এটা দেখেন। চালটা কিন্তু এখনো অনেক শক্ত আছে, আর পানির পরিমাণ দেখেন অনেক কম। এটা আমি ঢেকে ঢেকেই কিন্তু একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর নেড়ে দেবো। দিয়ে এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেবো। আর চালটা কিন্তু স্বাভাবিক আছে থাকবে। যাই হোক, এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার দেবো। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যাই হোক, এভাবে কিন্তু জালটা লো হিটে রেখে কিন্তু আমি এইভাবে বিরিয়ানিটা রান্না করে নেব। কারণ বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।